বসন্তের প্রাক্কালে না, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে জানো না? শিমুল ফুল দেখছো না? পলাশ ফুল দেখছো না? এই যে বসন্ত এসে গেছে, বসন্ত উৎসব এসে ভালো লাগছে। আমি আমার এলাকায় দোলের দিন বেরোই, মানে ভবানীপুরে যখন আমি রাজবাড়িতে ছিলাম। এবারও একটা অনুষ্ঠান হচ্ছে, যদি পারি সেখানেও যাবো। আমি সেই ফুলের, গাঁদা ফুলের ছিঁড়ে ছিঁড়ে ফুল নিয়ে সারা রাস্তা দিয়ে ফুল দিয়ে ছুঁড়তে ছুটতে ছুটতে ছেলেদের দিকে মেয়েদের দিকে ফুল ছুটতে ছুটতে আমি পরিক্রমা করি। সেখানে গান গায়, বাউল থাকে সঙ্গে, অন্যান্য ছেলেমেয়েরাও থাকে, তারাও গান গাইতে গাইতে নাচতে নাচতে হাঁটে রাস্তা দিয়ে। এখানে একটু অন্যরকম ভাবে করেছে, সুন্দর ভাবে সাজিয়েছে এবং সাজিয়ে খুব সুন্দর করে করছে। খুব ভালো লাগছে আমার। কারণ এই মানুষ আনন্দ উৎসবের মধ্যে থাকুক, কাজের মধ্যেও থাকুক, তাহলে মানুষের জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে। শুধু কাজ আর শুধু আনন্দ হয় না, দুটো মিলিয়ে আমাদের জীবন। কয়েকদিন আগে এই মাঠের রুইয়া উৎসব, আবার আজকে বসন্ত উৎসব, উৎসব তো লেগেই রয়েছে। উৎসব উৎসব হওয়া তো ভালো, উৎসব হওয়া ভালো, মানে এই উৎসবকে কেন্দ্র করে বহু অত্যন্ত একেবারে নিচের তলার যারা মানুষ, তাদের কি অর্থ উপার্জন হয়। এই যেখানে প্যান্ডেলটা যদি না হতো, এখানে যারা কাজ করেছে, অসংখ্য শ্রমিক কাজ করেছে, গরিব মানুষ কাজ করে, তাদের হাতে দুটো পয়সা গেছে। এই এইগুলো আর কি আমাদের মুখ্যমন্ত্রী চান উৎসব হোক। উৎসব মানে শুধু উৎসব না, উৎসবের মধ্যে দিয়ে কিছু দরিদ্র মানুষ, কিছু নিম্নবিত্তের মানুষ, তারা যেন হাতে পয়সা পায়। তারা হাতে পয়সা পেলে বাজার সচল থাকে, বাজার সচল থাকলে রাজ্যের উন্নয়ন হয়, জিডিপি বাড়ে। খড়দা পাতুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম বছর বসন্ত উৎসব, যেখানে ছোটনদা বলে সবাই চেনে, এক কথায় ছোটনদা। ছোটনদা মানে এলাকায় শেষ কথা। কি বলবেন দাদা? দেখুন, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের খড়দার প্রিয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই বসন্ত উৎসব আমরা উদযাপন করছি প্রথম বছর। দেখুন, বাংলা মানে তো কৃষ্টি, বাংলা মানে তো সংস্কৃতি। সেই সংস্কৃতিকে ধারক বাহক করে আমরা বাংলার এই কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় বিধায়কের এটাই লক্ষ্য, সেই উদ্দেশ্যেই আমাদের এই বসন্ত উৎসব উদযাপন। দাদা, জাতি ধর্ম নির্বিশেষে এখানে সমস্ত জাতি এক জায়গায় হয়েছেন, যেখানে একদিকে চলছে ঈদের রমজান মাস চলছে, আবার একদিকে বসন্ত উৎসব। কিভাবে মেলবন্ধন করছেন? দেখুন, আমাদের বাংলাতে জাতি বলে আমরা সেইভাবে মানি না। আমরা মানুষ জাতি। সবার আগে আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শেখায় ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এই উৎসবে যেরকম হিন্দুদের উৎসব শুধু না, আমাদের সঙ্গে দেখুন বহু মুসলিম ভাইরা আমাদের সঙ্গে উপস্থিত আছে। আমরা তাদের কাছে ঈদের সময়ও যাব, ইফতারি নিয়েও যাব। আমরা আজকে আমাদের এই বসন্ত উৎসবে তারা সামিল হয়েছে। আমাদের সেই জায়গায় আমাদের আলাদা করে কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শেখায় একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। সারা বছর নিজের কাজকে বজায় রেখে তারপরেও সারা বছর মানুষের পাশে, মানুষের সাথে ছোটনদাকে ডাকলেই পাই সবাই বলছে। কি বলবেন? দেখুন, এটা মানুষ ডাকলে পায়, মানুষ ভালোবাসে, সেই কারণে মানুষের ভালোবাসাটা পাই বলে আমি মানুষের ডাকে সাড়া দিই। মানুষের যদি ভালোবাসা না পেতাম, তখন তার মানুষের ডাকে সাড়া দিতে পারতাম। মানুষ ভালোবাসে, সেই কারণে মানুষের ডাকে সাড়া দিই, সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে? এরপরে আমাদের বসন্ত উৎসব হয়ে গেলে পরে আগামীতে আসছে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা, যেটা আমাদের বাংলার দুই মনীষী, আমাদের বাংলা সংস্কৃতিকে যারা তুলে ধরেছে, সেই রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ এবং আমাদের কাজী নজরুল ইসলাম, এই তাদের নিয়ে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে আমরা করবো, এরকম একটা পরিকল্পনা আছে। কাটো না, অডিওটা এখন কাটো না দাদা। এই যে এলাকা, এই এলাকাতে দেখলাম চারিদিকে রাস্তাঘাটের অবস্থা বেহাল। রাস্তাঘাট নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছেন? রাস্তাঘাটটা খুব খারাপ অবস্থা, কিছু চিন্তা ভাবনা করেছেন? দেখুন, দুটো একটা জায়গাতে রাস্তাঘাটের খারাপ অবস্থা। আর আজকেও একটা রাস্তা ঢালাই হচ্ছে, আমাদের অনেক বড় রাস্তা একটা ঢালাই হচ্ছে। কল্যাণী রোডটা যখন, এটা তো একদম পুরো কল্যাণী রোড কানেক্টিং, সেই কল্যাণী রোড যখন কানেক্টিং হয়, এই রাস্তা কল্যাণী রোডের কাজ চলছিল, তখন প্রচুর গাড়ির প্রেশার আমাদের এই রাস্তার উপরে ছিল, যে কারণে কিছু রাস্তা খারাপ হয়েছে। দুটো তিনটে রাস্তা খারাপ আছে। অলরেডি এমএলএ সাহেব আমাদের দেখেছেন, আমরা এমপি সাহেবকেও আমাদের স্কিম দিয়েছি এবং পিডব্লিউডি কে দিয়েও আমাদের কিছু কাজের পরিকল্পনা আছে। আগামী 2-3 মাসের মধ্যে যে সমস্ত খারাপ রাস্তা আছে সেগুলো সব ঠিক হয়ে যায়। দুর্গাপুজোর আগে সমস্ত রাস্তা আমরা মেরামত করে ফেলতে পারবো, নতুন করে ফেলতে পারবো। অনেক ধন্যবাদ। সুন্দর আজকের এই মুহূর্তে আপনাকে পেয়েছি। আপনি এই এলাকার পঞ্চায়েতের প্রধান। এত ভালো একটা অনুষ্ঠান, রুইয়া উৎসবের পর আজকে আবার বসন্ত উৎসব, কি বলবেন?
একদম এটা সর্বসাধারণের সর্বসাধারণ চেয়েছে উৎসব হোক, আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি চেয়েছেন যে বারবার অনুষ্ঠান হোক। অনুষ্ঠান হলে সমাজে পিছিয়ে পড়ে মানুষ, একদম নিম্ন স্তরের মানুষ, তারা এখানে কাজ করতে পারে, তাদের রুচি এখান থেকে শুরু হয়। আর তৃণমূল কংগ্রেসই পারে এরকম বারবার প্রোগ্রাম করতে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সবাইকে দুটো পয়সা দিলে সেটা ভিক্ষা মনে হয়, ভিক্ষা নয়, তারা কর্ম করে অর্থ উপার্জন করুক, এটাই যেমন মুখ্যমন্ত্রীর আদেশ নির্দেশ, এবং আমরা সেই পথেই চলতে চাইছি। মেলা ফেলা সরকার, আপনি কি বলবেন? কি বলে ওরা, ওরা কি বলবে? ওদের শুনছে, ওরা যেটা করছে, এখানে নারী ধর্ষণ, ওখানে খুন, ওখানে খামারি, ওদের তো এইগুলো চলছে। আর আর্যিকর নিয়ে এত ঘটনা থেকে ঘটনা আর ওরা যখন ইয়ে করছে, ওদের কথা যত না বলা যায় ততই ভালো। ওদের অ্যাডভার্টাইজ হয়ে যায় ওদের কথা বললে। এই পঞ্চায়েতের জন্য আগামী দিন আর কি কি উদ্দেশ্যে হয়েছে অনেক আছে। আমরা তো জলের জন্য জল তো দীর্ঘদিন জল পাচ্ছে না, এবছর এই জলের কাজটা শেষ হবে। তারপরে সেটা একটা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সব বিষয়ে আবার আমরা হালকা ধরবো। যেমন এখন আমার বহু ছেলে, একটা ছেলে এখন বাঙালিতে পড়ে আছে, স্বাস্থ্যসাথীতে তার হার্টের অপারেশন হচ্ছে। সুতরাং আমরা যে এইগুলো করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, তাহলে সবার ঘরে স্বাস্থ্যসাথী হোক, সবাই স্বাস্থ্য পরিষেবা পাক, এগুলো আমরা চাই। খড়দা পাতুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, খড়দা পাতুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম বছর বসন্ত উৎসব। ইমরান দাদাকে পেয়ে গেছি আজকের এই শুভ মুহূর্তে। দাদা কি বলছেন, আমরা একটু ছোট করে শুনবো। এই বসন্ত উৎসব আমাদের প্রিয় অভিভাবক, আমাদের রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় আমাদেরকে নির্দেশ দেয়, এবং আজকে পাতুলিয়া অঞ্চলে যে যুব নেতা, আমার নেতা অতনু দাস বিশ্বাস মহাশয়, এবং আমাদের সকলের অভিভাবিকা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাসের প্রচেষ্টায় আজকে আমরা এই বসন্ত উৎসব, মহামিলন উৎসব, আমরা এখানে জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রিত হয়ে, যে আমরা বাংলার যে সম্প্রীতি যেভাবে বজায় রয়েছে, আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, এখান থেকেই সবাইকে আমরা বার্তা দিতে চাই। আমার নাম ইমরান খান, আমাদের নেতার নাম হচ্ছে অতনু দাস বিশ্বাস, আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, এটাই বসন্ত উৎসবের। কেন ঈদের সময়ও দেখতে পারবেন, বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে আমরা সবাই মিলিতভাবে একই জায়গায় থাকি। এখন আমাদের রোজার মাস চলছে, রমজান মাস, তার আমরা রমজান মাসে যেরকম রোজা সেহরি ইফতারি করছি, সেরকম বসন্ত উৎসবে আমরা এখানেও অংশগ্রহণ করছি, এবং আমরা সবাই মিলে এই উৎসবটাকে সাফল্যিত করে তোলার চেষ্টা করি। বসন্ত উৎসব যেন বসন্ত মেলা লেগেছে একটা, প্রচুর মানুষের ভিড়, অগণিত মানুষের ভিড় এখানে হয়েছে, কি বলবেন? মানুষের ভিড় তো লাগবেই, উৎসব হচ্ছে সবার জন্য, এবং মানুষের ভিড়টা থাকা হচ্ছে স্বাভাবিক। কেন, আমরা সারাদিন বিভিন্ন কর্মের মধ্যে যুক্ত থাকি, আমাদের এই বছরে একটা করে অনুষ্ঠান যখনই আমরা পাই, আর আপনারা দেখবেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা উৎসবই করি এই জন্য যে মানুষের মনে একটু আনন্দ দিতে চাই আমরা সবসময়।